নক্ষত্রের দিক আমরা এখন রাশি পড়ছিলাম, রাশির দিক কিন্তু শুরু হয়েছিল পূর্ব থেকে, তাই তো? আমরা কিভাবে গেছিলাম? পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, এভাবে গেছিলাম তো? এখানে কিন্তু আমরা দক্ষিণ থেকে শুরু করব। দক্ষিণ, পশ্চিম, উত্তর আর পূর্ব। দক্ষিণ, পশ্চিম, উত্তর আর পূর্ব। তাহলে দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব। দেখুন দক্ষিণে শুরু হবে অশ্বিনী, এগুলো কিন্তু পরপরই যাবে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, অভিজিৎ। ঠিক আছে, আমি লিখে দিলাম অভিজিৎ। দেখুন এটা যদি নাও লিখেন আপনারা ক্রস দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, আমি লিখে দিলাম উত্তরাষাঢ়া, এই ঘরটা অভিজিতের, সেজন্য আমরা এটাকে কি করব? জাম্প করব। উত্তরাষাঢ়ার পর এখানে যাবে শ্রবণা, বোঝা গেল? ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। বোঝা গেল? দেবগণ, নরগণ আর দেবাড়িগণ। এবার তিনটে গণে মোট 27 নক্ষত্র, তো 9টা করে নক্ষত্র পড়বে, কিন্তু ওটার কোনো নিয়ম নেই, হ্যাকাসারি পড়বে, ঠিক আছে? এটা কোনো নিয়ম নেই, আমি কোনো শর্ট প্রসেসে মানে সহজ নিয়মে করতে পারবো না। ওটা প্রতিটা নক্ষত্র অনুযায়ী গণটা আপনাদের কি মনে রাখতে হবে, কোনটা দেবগণ কোনটা নরগণ। ওকে, বোঝা গেল? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এটা আমি বোর্ডে করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। নক্ষত্রের গণ আমি পিডিএফ এ দিয়ে দেবো। নক্ষত্রের গণ দেখুন, দেবগণ, নরগণ আর দেবাড়িগণ, ঠিক আছে? দেবাড়িগণ। দেবগণ, অশ্বিনী নক্ষত্র দেবগণ হয়, অশ্বিনী নক্ষত্রের জাতকরা দেবগণ হয়, ঠিক আছে? ভরণী নক্ষত্রের জাতকেরা নরগণ হয়। কৃত্তিকা নক্ষত্রের জাতকরা দেবাড়িগণ হন, কৃত্তিকা। তারপর কৃত্তিকার পর রোহিণী, রোহিণী নক্ষত্রের জাতকেরা নরগণ হন, রোহিণী। তারপর মৃগশিরা, মৃগশিরা কিন্তু দেবগণ হয়, তবে না আদ্রা কিন্তু নরগণ হবে, আদ্রা নরগণ। তাহলে আদ্রা, আদ্রার পর পুনর্বসু, পুনর্বসু আবার দেবগণ। দেখুন একটা জিনিস বলবো, এটা লেখা হয়ে যায়, আদ্রা নরগণ হয়ে গেল, ঠিক আছে? তারপর পুনর্বসু নক্ষত্র দেবগণ, পুষ্যা কিন্তু দেবগণ। তারপর অশ্লেষা, অশ্লেষা কিন্তু দেবাড়িগণ, ঠিক আছে? এই এটা কেন তো দেখুন, আমরা এখানে কটা পেলাম? দেবগণ প্রথম, দেখুন প্রথম চারটে রাশি কমপ্লিট করলাম, তাই তো? চারটে রাশিতে আমরা কটা পেলাম? দেবগণ মানে চারটে দেবগণ পেলাম, তাই তো? চারটে দেবগণ পেলাম, তিনটি নরগণ পেলাম আর দুটি দেবাড়িগণ পেলাম, ঠিক আছে? এটা একটা মানে চারটে রাশি যে একটা আমরা বৃত্ত বলছিলাম, যে চারটে রাশি নক্ষত্র কমপ্লিট হচ্ছে একটা, সেই তার মধ্যে আমরা একটা পেলাম। এরপরে দেখুন, এরপরের জন্য যাচ্ছি, এরপরে মঘা শুরু হচ্ছে, মঘা শুরু হচ্ছে দেবাড়ি দিয়ে। পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী এই দুটোই কিন্তু নরগণ, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী দুটোই নরগণ। হস্তা দেবগণ হবে, উত্তর ফাল্গুনীর পর হস্তা দেবগণ হবে, হস্তা। তারপর কি? চিত্রা,
চিত্রা চলে যাবে দেবাড়িগণ। সাথী, সাথী কি দেবগণ, সাথী দেবগণ। তারপর বিশাখা, বিশাখা দেবাড়িগণ। অনুরাধা দেবগণ। আর জ্যেষ্ঠা কি দেবাড়িগণ, জ্যেষ্ঠা দেবাড়িগণ। মূলা আবার দেবাড়িগণ। পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া এই দুটো কিন্তু নরগণ। সব সময় মনে রাখতে পারবেন এটা যে পূর্ব আর উত্তর দিয়ে যে কটা আমরা নক্ষত্র পাবো সব কিন্তু নরগণে পড়বে। পূর্ব উত্তর দিয়ে যে কটা আমরা পাবো মানে পূর্ব ভাদ্রপদ উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া আর পূর্ব ভাদ্র উত্তর ভাদ্র এই সবগুলো কিন্তু নরগণে পড়বে। উত্তরাষাঢ়া শ্রবণা, শ্রবণা আবার দেবগণ। ধনিষ্ঠা দেবাড়িগণ। শতভিষা দেবাড়িগণ। পূর্ব ভাদ্র উত্তর ভাদ্র কি বললাম নরগণ। হ্যাঁ রেবতী দেবগণ। তাহলে এখানে কটা পেলাম দুটো, দুটো পেলাম, এখানে চারটা পেলাম, এখানে তিনটা পেলাম। ঠিক আছে, দেখুন মোট গণনা করেই হলো। তাহলে প্রথম যে চারটি রাশি তার মধ্যে আমরা চারটে পেয়েছি দেবগণ, আর মাঝের যে রাশিগুলো তার মধ্যে চারটে পেয়েছি দেবাড়িগণ, আর শেষের যে রাশিগুলো তার মধ্যে চারটে পেয়েছি নরগণ। কারণ আমরা কি জানি রাশিটা আমাদের কিভাবে হয়, রাশি আমাদের চন্দ্র অনুযায়ী হয়, আর চন্দ্রটা আমরা কিভাবে দেখি নক্ষত্র অনুযায়ী দেখি। তাই যে আমরা যে গণ পাই, নারী পাই, যা কিছু পাই সবকিছু কিন্তু আমরা নক্ষত্র থেকে পাই। তাকে দশা প্যাটার্নে শুরু হয় সেটাও কিন্তু আমরা নক্ষত্র থেকে পাই। সুতরাং আমাদেরকে নক্ষত্রগুলো জানতে হবে, বুঝতে হবে। নারী, মধ্যনারী আর অন্তনারী। বিশেষ বাত পিত্ত কফ, বাতটা হলো আব্দ, আদি নারী আদি নারী। ঠিক আছে, তারপরে বাতের পর কি বলেছিলাম পিত্ত, পিত্ত হলো মধ্যনারী আর কফ, কফ হলো অন্তনারী। আচ্ছা এটা আমাদের যখন যৌতুক বিচার করা হয় ঠিক আছে তখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নারী, কারণ আমরা যেরকম জানি যে যখন আমাদের একই ব্লাড গ্রুপ হয়ে যায়, জানি না আমরা একই ব্লাড গ্রুপে যখন প্লাস আর মাইনাস মানে পজিটিভ আর নেগেটিভ হয়ে যায় তখন আমাদের বিবাহতে নিষেধ হয়, তাই না? চিকিৎসা শাস্ত্র মতে হয়তো মেডিকেল রেসপন্স করুন হয়। কেন হয়? কারণ সেক্ষেত্রে বলা হয় বাচ্চার মধ্যে কোনো না কোনো ইস্যু আসতে পারে পরবর্তীকালে, এই জন্য ওটা ডাক্তাররা এখন কি বলে যে ব্লাড টেস্ট দিয়ে বিবাহ করতে। সেরকম আমাদের অ্যাস্ট্রোলজিক্যালিও যদি নারী দুটো এক হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রচন্ড প্রবলেম হয় বিবাহিত জীবনে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনারও অভাব থাকে, আর একটা প্রবলেম কি হয় বাচ্চার কোনো না কোনো প্রবলেম ইস্যু হতে পারে। সেই জন্য একই নারীতে কখনোই বিবাহ হওয়া উচিত নয়। যদি কারোর একজনের নারী আদি হয় তাহলে অন্যজনের নারী মধ্য বা অন্ত হতে হবে, মানে একজনের যদি বাত হয় অন্যজনের পিত্ত অথবা কফ হতে হবে। একজনের যদি পিত্ত হয় তাহলে অন্যজনের কফটাও আমরা ইগনোর করি, অ্যাকচুয়ালি তার বাত হলে ঠিক আছে।